নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তুলোর মতো নরম তুলতুলে স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। ডিম ছাড়াও যে কেক কতটা নরম হয় দেখো। এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 4 চামচ টক দই দিয়ে দিলাম। একটু ছোটো চামচের 4 চামচ টক দই আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটু প্রথম যে বড় কাপ তার থেকে একটু ছোটো কাপের 1 কাপ চিনি। দেখো এটা হচ্ছে একদম বড় কাপ, আর তার থেকে একটু ছোটো কাপে এটাকে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি ঘরে নর্মাল চিনিকে একটু গুঁড়ো করে নিয়েছি মিক্সি বাটিতে। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ সাদা তেল। এখানে আমি দিয়েছি খানিকটা দুধ। দুধটা একদম দেখো দুধ সর তোলা দুধ, দুধের সরও আমি এখানে নিয়েছি, তাহলে কেকের মধ্যে একটা ক্রিমের মতো ভাব আসবে। এটা সম্পূর্ণ আমি একদম পেস্ট করে নিয়ে আসছি। দেখো টক দই, দুধ আর চিনির মিশ্রণটা কতটা ঘন হয়েছে, একদম ক্রিমের মতো হয়েছে। এটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সি ব্যবহার না করতে চাইলে তোমরা হ্যান্ড উইক্স দিয়েও এই করে নিতে পারো, সেক্ষেত্রে অনেকটা সময় লাগবে করতে। এখানে আমি একটা চালনি নিয়েছি, এখানে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে নিয়েছি আমি ময়দা। এখানে আমি 1.5 কাপ নেব, 1 কাপ আরও হাফ কাপ, 1.5 কাপ ময়দা এখানে আমি নিয়ে নিলাম। 2 চামচ নিয়ে নিয়েছি এখানে আমি গুঁড়ো দুধ। আর বেকিং পাউডার এখানে আমি দিয়ে দেব 1.5 চামচ। 1.5 কাপ ময়দা 1.5 চামচ বেকিং পাউডার লাগবে। আরও হাফ চামচ বেকিং পাউডার এখানে আমি দিয়ে দিলাম। বেকিং সোডা এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নিচ্ছি আমি। খুবই আলতো হাতে মেশাতে হবে ময়দাটাকে। দুধ এখানে আমি আর অল্প নিয়ে নিলাম, অল্প করে দুধ আমি মিশিয়ে দিচ্ছি, কারণ একটা ঠিক ব্যাটার তৈরি করতে হবে। আরও অল্প দুধ আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প বাটারস্কচ এসেন্স। তোমরা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারো। এখানে আমি বাটারস্কচ এসেন্স দিয়ে দিচ্ছি 1 চামচ। কেক তৈরি করার জন্য এখানে আমি একটা সসপ্যান নিয়েছি, একদম একটা সাইজ মতো আমি একটা কাগজ এখানে দিয়ে নিয়েছি। এখানে আমি অল্প তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। তেলটা সসপ্যানের চারপাশেও লাগিয়ে নিচ্ছি, তাহলে কেকটা খুব সহজে উঠে আসবে। সসপ্যানটাকে আমি রেডি করে নিলাম। কেকের ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এখানে আমি দিয়েছি 1 চামচ লেবুর রস। লেবুর রসটাকে আমি ছেঁকে দিলাম যাতে লেবুর কোনো ছোটো টুকরো না থাকে। তোমরা চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনেগারও ব্যবহার করতে পারো। নিরামিষ কেকে হয় লেবু নয় ভিনেগার 1 চামচ ব্যবহার করতে হবে। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখো এরকম একটা ঠিক ব্যাটার তৈরি করে নিতে হবে। কেকটির মধ্যে ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। আবারও আমি চালনি দিয়ে ব্যাটারটাকে চেলে দিচ্ছি যাতে ময়দার কোনো লাম্পস এখানে না থাকে। চেলে দেওয়াটা অপশনাল, তোমরা চাইলে চেলে নাও দিতে পারো। সম্পূর্ণ কেকের ব্যাটারটা এখানে আমি চেলে দিয়ে দিলাম। সাইডগুলো আমি একটু পরিষ্কার করে নামিয়ে নিলাম। একটু ভালো করে আমি ট্যাপ করে নিচ্ছি। কেকটা আমি তৈরি করবো প্রেশার কুকারের মধ্যে। প্রেশার কুকারটা আগে থেকে আমি প্রিহিট করে নিয়েছি। আর দেখো ভেতরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এখানে কেকের টিনটা আমি বসিয়ে দিচ্ছি। প্রেশার কুকারের সিটি আর গাস্কেট খুলে নিয়েছি।
45 মিনিটের জন্য কেকটাকে আমি একদম ধিমি আঁচে বসিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একদমই কম রাখতে হবে। প্রায় 45 মিনিট পর কেকটাকে আমি দেখে নিচ্ছি। কেকের উপরটা প্রায় ফেটে গেছে। কাঠি ঢুকে আমি দেখে নিচ্ছি। দেখো কাঠিটা একদম ক্লিন এসেছে। কেকটা আমার রেডি হয়ে গেছে। কেকটাকে আমি নামিয়ে নিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গেছে। কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। আমি একটা চাকু দিয়ে কেকের সাইডগুলো প্রথমে একটু ছাড়িয়ে নিচ্ছি। কেকটা খুব সহজে বেরিয়ে আসলো। উপর থেকে কাগজটাকে আমি সরিয়ে দিচ্ছি। কেকটা দেখো কতটা সফট হয়েছে। কেকটাকে আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি লেয়ার করে কতটা সফট হয়েছে। কেকটা এখন আমি ডেকোরেশন করে নেব। ডেকোরেশন করার আগে কেকটাকে খুব ভালো করে একদম ঠান্ডা করে নিতে হবে। আমি একটা সুতোর সাহায্যে কেকটাকে কেটে নিচ্ছি। দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আমি আরেকটা লেয়ার করে নিচ্ছি। মোটামুটি 3টা লেয়ার তৈরি করব। আরেকটা লেয়ারও আমি করে নিলাম। এক কাপ ক্রিম নিয়ে এখানে আমি বিট করে নিচ্ছি। ক্রিমের এই আইস ক্রিস্টালটাকে ভেঙে নিতে হবে, একদম মেল্ট করে নিয়ে তারপরে বিট করতে হবে। সমস্ত আইস ক্রিস্টালগুলো আমি ভেঙে দিয়েছি। ক্রিমটা দেখো বিট করে নেওয়া হয়ে গেছে। কেকের প্রথম একটা লেয়ার এখানে আমি নিয়ে নিলাম। এর মধ্যে আমি কিছুটা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিলে কেকটা অনেকটা ময়েস্ট থাকে। এখানে প্রথমে আমি অল্প একটু ক্রিম নিয়ে নিচ্ছি। এটা ক্র্যাম কোট করে নিচ্ছি। এখানে আমি দিয়েছি কিছুটা ম্যাঙ্গো ক্র্যাশ। এতে করে কেকটা খেতে ভীষণ টেস্টি হবে। এর উপর আমি আরেকটা লেয়ার দিয়ে দিলাম। এখানেও আমি কিছুটা সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। এখানেও আরও একটু ক্রিম দিয়ে আমি ক্র্যাম কোট করে নিচ্ছি। আবার এখানে আমি খানিকটা ম্যাঙ্গো ক্র্যাশ দিয়ে নিচ্ছি। পরের লেয়ারটা এখানে আমি বসিয়ে দিলাম। এর উপরে আমি আবারও ক্রিম কোট করে নিচ্ছি। ব্রাশ দিয়ে এখন আমি একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি কেকটাকে। একটা বাটিতে আলাদা করতে আমি সাদা ক্রিম নিয়েছি। এর মধ্যে আমি একটু ব্লু ফুড কালার মিশিয়ে নিচ্ছি। ব্লু ক্রিমটা মেশানো হয়ে গেছে। পাইপিং বোর্ডের ভেতরে আমি নজেল ভরে নিয়েছি। এখানে আমি প্রথমে হোয়াইট ক্রিমটা ভরে নিচ্ছি। সাইড করে আমি একটু ব্লু ক্রিমটাও ভরে নিচ্ছি। এখানে এখন আমি কিছুটা ফুল এঁকে নিচ্ছি। ফুলগুলো আমি এঁকে দিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে, ডুয়েল কালার হয়েছে। এখানে আমি কিছুটা
সুগার বল দিয়ে দিচ্ছি। কেকটা দেখো ডেকোরেশন করা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। আমার এই কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।